হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, ভোর ভোর চলে এলাম নদীর পাড়ে। তো এখন বাজে ভোর 5টা। তো মর্নিংয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম সব পরিবারে। তো হাঁটা হয়ে গেছে আর একটু নদীর পাড়ে বসলাম। তো নদীর পাড়ে না পার্কের মতো বেঞ্চ করা আছে, দোলনা করা আছে। তো আমরা তিনজনে বেঞ্চে একটু বসে হাওয়া খাচ্ছি। আর আমার চারিপাশে দেখো এত সুন্দর কৃষ্ণচূড়া গাছে ফুলগুলো ফুটে আছে, তো দুর্দান্ত লাগছে। তো তোমাদের আমি দেখাবো। এর আগে আমি এসেছি, কিন্তু এত সুন্দর কৃষ্ণচূড়া গাছটা আমি দেখিনি। তো পরপর ডাইনে বাইনে করে 5খানা গাছ আছে। তো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো পাশে একটা কত সুন্দর গেস্ট হাউস, আর তারই পাশে আছে কৃষ্ণচূড়া গাছটা। তো এত সুন্দর ফুল ফুটেছে, সকালবেলা দারুণ লাগছে। এই একটা গাছ দেখছো নদীর কোলে, তো এত সুন্দর বাতাস হচ্ছে আর কাক ডাকছে। তো দেখছো ফুলগুলো অপূর্ব লাগছে দেখতে। তো আমি আগে কিন্তু এতবার এসেছি, আমি কখনো এইভাবে গাছগুলোর দিকে লক্ষ্য করিনি। তো আজকের দেখে আমার খুবই ভালো লাগছে। আর ভোরের দৃশ্য তো এই জন্য আরও দুর্দান্ত লাগছে। তারপরে চলে এলাম বাড়িতে। তো আগের দিন পিসেমশাই এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম। তো পিসেমশাইয়ের গাছ পাকা বেল নিয়ে এসেছিলো। তো সেটা ভেঙে শরবত বানিয়ে নিচ্ছি সকালে সবাই খাওয়ার জন্য। এদিকে দেখো বাড়ির মহারাজ ঘুম থেকে উঠলেন। বল গুড মর্নিং। গুড মর্নিং বলবি না? আচ্ছা বলতে হবে না। এদিকে দেখো বরমশাই শাক বাছতে বসেছে, সজনি শাক। তো আমি আগের দিন নিজে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি। তো আজকেরই করলাম। চলে এলাম রান্নাঘরে। তো দেখো আগের দিন বরমশাই মিষ্টি নিয়ে এসেছিলো নন্দলাল অ্যান্ড সন্স থেকে। তো এটা খুব নামকরা বড় মিষ্টি দোকান। তো এখানের মিষ্টি আমরা সবাই পছন্দ করি। তো নিয়ে এসছে এই যে দই, মিষ্টি আর সন্দেশ আছে 3টে প্যাকেটে। তো যেহেতু আমাদের সদস্য অনেক। আর তারপরে দেখো এই যে আমার ভাইপোকে জোর করে খাওয়ানো চলছে। তো আমার ভাইপো এত দুষ্টু, ও কিছুতেই খেতে চায় না। তারপরে দেখো এপাশে টিফিন মাখানো চলছে। তো মা তো আজকে খাবে না এখন, কেননা ওনার ষষ্ঠী না হলে উনি খাবে না। তো এখনও ছোটো জামাই পৌঁছায়নি। তো আমরা সবাই মিলে খাবো বলে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর মা এপাশে চলে এসছে তাড়াতাড়ি করে, উনুনটা ধরিয়ে ভাত ডাল একটা সবজি আর সজনে শাকটা এপাশে ভেজে নিল। তো বাবা মাংস টানতে একটু দেরি করেছে, কেননা আজকের মাংস দোকানে প্রচুর ভিড় হয়েছে। তো 2 রকমের মাংস হবে বলে এই যে আমরা কাটাকাটি শুরু করে দিয়েছি। তো আমি রসুন ছাড়াচ্ছি, বাবা আলু ছাড়াচ্ছে, আর বরমশাই আদা টমেটো পেঁয়াজটা কেটে নিচ্ছে। আসলে হাতে হাতে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর মা যেহেতু সকাল থেকে না খেয়ে আছে, তো ভগ্নিপথের অপেক্ষাটাই করছি। তো উনি চলে এলে তখন একসঙ্গে 2টো জামাইয়ের ফোঁটা দেওয়া হবে। তো দেখো মাংস সরঞ্জামটা করে নিয়ে মা এই যে মুরগির মাংসটা কষা শুরু করে দিয়েছে গ্যাসে। আর আমার বরমশাই খাসিটা ভালো করে কেটে রেডি করে নিচ্ছে। আসলে দোকানে এত ভিড়, তো তাড়াহুড়ো করে যেমন তেমন কেটে দিয়েছে। তো ওই জন্য বাড়িতে বসে সাইজ করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এপাশে বোন এইমাত্র ঢুকলো। তো এখন বাজে কিন্তু দুপুর 1টা। তো দেখছো আমার ছোট বোনের মেয়ে কত স্টাইল দিয়ে সেজে এসছে। তো গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমাকে দেখে ও আর ঢুকছে না। তো দেখো আমার বোন এসছে, কিন্তু আমার ভগ্নিপথ এখনও আসেনি। তো বোন টোটোতে চলে এসছে, ভগ্নিপথ সাইকেলে আসবে। তো এই জন্য একটু দেরি হচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা এই যে আমার ভগ্নিপথে চলে এসছে। তো আমার বোনের বাড়িটা আমার বাবার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি। তো তারপরে এই যে রেডি হয়ে মা জামাইদের ফোঁটা দেবে বলে সব গুছিয়ে নিয়েছে। তো এই যে মালা ঘুমসি পরানো চলছে। আর এদিকে আমার ছেলে আর আমার ছোট বোনের মেয়েটা তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি শুরু করেছে। আর বোন শাঁখ বাজাবে বলে সামনে বসেছে। তো দেখছো থালাগুলো সাজিয়ে দিয়েছি 2টো জামাইকে। তো মা মালা ঘুমসি পরিয়ে আর এই যে ফোঁটাটা দেওয়া শুরু করে দিয়েছে। আর বোন এদিকে শাঁখটা বাজিয়ে নিচ্ছে। তো আমার মায়ের অনেক দিনের ইচ্ছা 2টো জামাইকে একসঙ্গে রেখে ফোঁটা দেওয়ার। আসলে আমার মায়ের ভাগ্যে সবসময় হয়ে ওঠে না। তার কারণ আমার বরমশাই তো বাড়িতে থাকে না, উনি তো বিদেশে থাকেন। তো উনি যখন ছুটি পায় তখনই আসলে 2টো জামাইয়ের একসঙ্গে ফোঁটা হয়। তার কারণ আমার ভগ্নিপথ একা ফোঁটা নিতে চায় না। তারপরে দেখো ষষ্ঠী হয়ে যাওয়ার পরে এই যে সবাই মিলে খেতে বসে গেছে। আমি আর মা দুজনে মিলে পরিবেশন করছি। বাবা দেখি চোখ দেখাও, চোখ দেখাও। বাবা বাবা দেখো বন্ধু
বন্ধুরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম। আর ভাই তো বাড়িতে নেই, ও তো শ্বশুর বাড়িতে গেছে ষষ্ঠী নিতে। ভাই থাকলে আমাদের আর একটু আসরটা জমে যেত। আসলে আমরা 3 ভাই বোনে যখন এক জায়গায় থাকি তখন আমাদের একটু আনন্দটা বেশি হয়। আর যেহেতু কচি কাচাগুলো থাকে এরাও দুষ্টুমি করে, তো ঘরটা যেন আরও বেশি গম গম করে। তো যেহেতু একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নেই, তো ঘরটা একটু শান্ত শান্ত মতো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।